হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভবের যে পটভূমিকা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যে ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের কোর্স ফি বা বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়াই আছে। আমি তাও একবার করে বলে দিচ্ছি। দেখো কোর্স ফির জায়গাটা বলে দিচ্ছি। মেজর কোর্সের স্টুডেন্ট আছে যারা, তাদের জন্য কোর্স ফি আছে 119, আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয় চলে যাচ্ছি। দেখো কি বলছে। আচ্ছা, এটা কিন্তু তোমাদের টপিকের বাইরে। ঠিক আছে, কি বলছে, বাংলা ভাষা একদিনে গড়ে ওঠেনি। ঠিক আছে, তো এই যে বাংলা ভাষার যে উদ্ভব, সেই উদ্ভবের পটভূমিকা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমার আলোচনা প্রথমে বলেছি। তো দেখতে পাচ্ছি এই যে বাংলা ভাষা, এটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। এটি বহু শতাব্দীর বিবর্তনের ফল, যেখানে বিভিন্ন ভাষার ধাপে ধাপে পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। এবং এই পটভূমিকা বুঝতে হলে ভাষার ইতিহাসের ধারাবাহিকতা জানা কিন্তু প্রচন্ড প্রয়োজন। ঠিক আছে, যেখানে প্রথমেই কি আসছে, প্রথম বাংলা ভাষা আমরা দেখতে পাচ্ছি ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি এর অন্তর্গত। ঠিক আছে, ইন্দো ইউরোপিয়ান যে ভাষা রয়েছে সেখান থেকে কিন্তু অন্তর্গত আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার যে সূচনা সেটা হচ্ছে। এবং এই ভাষার পরিবার থেকে ইন্দো ইরানি এবং পরে ইন্দো ইরানি যে রয়েছে এই শাখার উদ্ভব কিন্তু হয়, এবং বাংলা ভাষার এই ইন্দো আর্য শাখার অন্তর্ভুক্ত কিন্তু হয়েছে। ঠিক আছে, তো এইভাবে ভাষার যে রয়েছে, সবার প্রথমে ভাষা আমরা দেখতে পাচ্ছি ইন্দো ইউরোপিয়ান যে ভাষা রয়েছে, এখান থেকে কিন্তু বাংলা ভাষার উদ্ভবটা মানে কিভাবে ধাপে ধাপে আসছে। ঠিক আছে, পরে কিভাবে বাংলা ভাষা আসলো সেইভাবে কিন্তু বলছে। যেখানে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রধান রূপ কি বলছে, সংস্কৃত। এটি ছিল শিক্ষিত ও উচ্চ বর্গের ভাষা, কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ভাষা ছিল সহজ রূপ, যা পরে প্রাকৃত ভাষায় পরিণত হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি পরে কিন্তু প্রাকৃত ভাষায় পরিণত হলো, যেখানে এরপরে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরে দেখতে পাচ্ছি প্রাকৃতিক এবং কি বলছে কলি ভাষা, এই ভাষা দুটির কিন্তু বিকাশ ঘটে। এবং প্রাকৃত ছিল লোকভাষা। ঠিক আছে, প্রথমে দেখছি প্রাকৃত ভাষা কিন্তু আসছে। কিভাবে বাংলা ভাষাটা আসছে, পাটি পাটি কিন্তু আসছে, এবং প্রাকৃত ভাষা যেখানে চলে আসলো এখন। এবং এই প্রাকৃত এবং কলি ভাষার উদ্ভব হলো, যেখানে প্রাকৃত ভাষায় কি বলছে লোকভাষা, এবং কলি প্রধানত বৌদ্ধ ধর্মের যে ভাষা সেই হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। এবং এই ভাষাগুলোর পরিবর্তনের ফলে ভাষা আরো সহজ ও কথ্য রূপ কিন্তু লাভ করছে। ঠিক আছে, কিভাবে তাহলে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃত ভাষার পরিবর্তন রূপ আসছে এবং অপভ্রংশ। ঠিক আছে, এর পরিবর্তন রূপ হচ্ছে অপভ্রংশ, যেখানে অপভ্রংশ থেকে আধুনিক ভারতীয় ভাষাগুলির জন্ম শুরু হচ্ছে এবং বাংলা ভাষার এই অপভ্রংশ থেকে বিকশিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃত ভাষা, তারপরে পলি ভাষা আসলো, তারপরে কি বলছে অপভ্রংশ ভাষা। এইভাবে কিন্তু আর কি বিভিন্ন ভাষাগুলো আসছে। এবং পরে কি বলছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যাচ্ছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি বলছে 10 থেকে 12 শতকের মধ্যে রচিত চর্যাপদ। ঠিক আছে, চর্যাপদ যে আছে এইটা নিয়ে কিন্তু আমি চর্যাপদ নিয়ে তোমাদের সঙ্গে ক্লাসে আলোচনা করেছি। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। ঠিক আছে, যেখানে চর্যাপদের ভাষায় বাংলা ভাষার আদি রূপ স্পষ্টভাবে কিন্তু লক্ষ্য করা হয়, বা স্পষ্টভাবে কিন্তু সেটাকে নির্ণয় করা হয়েছে। বাংলা ভাষার আদি রূপ কিন্তু চর্যাপদ বা চর্যাগীতি আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরে দেখো বাংলা ভাষার 3টি পর্যায় এখানে দিয়ে দিয়েছে, 3টা ভাবে ভাগ করে দিয়েছে। প্রথমে চলে আসছে প্রাচীন বাংলা, দেখো কি বলছে, প্রথমেই চলে আসছে প্রাচীন বাংলা, যেখানে আমরা দেখতে পাচ্ছি সময়গুলো পাশে দেওয়া আছে। মধ্য বাংলা, ঠিক আছে, 13 থেকে 1800 শতকের মধ্যে। এবং আধুনিক বাংলা কি বলছে 19 শতক থেকে বর্তমান সময় অবধি কিন্তু চলছে। এবার 3টা ভাগ কিন্তু করে দেওয়া হয়েছে বাংলা ভাষার। ঠিক আছে, এবার তাহলে উপসংহারে সবশেষে আমরা বলতে পারি কিভাবে ভাষার উদ্ভূত হলো। দেখো এখানে বলছে সংস্কৃত আসলো, তারপরে আসলো প্রাকৃত, তারপরে আসলো অপভ্রংশ, তারপরে আসলো কিন্তু বাংলা। এইভাবে পাঁটে পাঁটে কিন্তু ভাষাগুলো একের পর কিন্তু তৈরি হলো। ঠিক আছে, তাই এই ধারাবাহিকতার বিবর্তনের মধ্যে দিয়ে
বাংলা ভাষার উদ্ভব হয়েছে এবং এটি একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার কিন্তু ফল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একের পর এক করে কিন্তু বাংলা ভাষা সবশেষে উদ্ভব হলো এবং কি বলছে এইভাবে কিন্তু এটি একটা দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল হিসেবে কিন্তু দাঁড়ালো। ঠিক আছে, তাহলে কিভাবে বাংলা ভাষা সবশেষে উপসংহারে কিন্তু খুব সুন্দরভাবে সঠিক কিন্তু বলে দিয়েছে কিভাবে বাংলা ভাষার উদ্ভব হলো। তাহলে দেখো আজকে এই টপিকটা নিয়ে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল, তোমরা প্রথম থেকে একটু পারলে পরে দেখে নাও। আজকে আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।